আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? এইচএসসি এক্সাম 2024 নিয়ে কথা বলবো। 2024 সালে যারা পরীক্ষা দিবা তাদের প্রসঙ্গে মূলত আজকে কথা থাকবে। তো তোমরা কিভাবে এ প্লাস করতে পারবা, পরীক্ষার হলে কি কি করণীয়, তুমি পরীক্ষার হলে গেলা সেখানে কি কি করতে হবে, কাগজপত্র বা তোমাকে যে মূল যে একটা খাতা দিবে সেই খাতা পাওয়ার আগে কি আচরণ করতে হবে বন্ধুদের সাথে, মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টা নিয়ে এজন্য কথা বলবো কারণ তোমার এ প্লাস করা দরকার বা ভালো রেজাল্ট করা দরকার, অনেকেরই পাস করা দরকার। সেক্ষেত্রে অবশ্যই কি কি করণীয়, কি কি নির্দেশনা, এই বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। এইচএসসি এক্সাম 2024 লক্ষ্য থাকবে এ প্লাস, তাহলে তুমি কিছু একটা করতে পারবা। তো সেখানে কলেজে যদি যে কলেজে তোমার সিট পড়বে সেই কলেজে অবশ্যই তোমাকে 30 মিনিট আগে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে সাধারণত 30 মিনিট আগে প্রবেশ করতে হয়। তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সেটা নিয়ে যাইতে হয়, কিন্তু অনেকেই ফটোকপি নিয়ে যায়। ফটোকপি নিয়ে যাবা না, তুমি আসল কপি নিয়ে যাবা, তবে ফটোকপি করে রাখবা। একটা ফটোকপি করে রাখলা, মানে রুমের মধ্যে রেখে দিবা, তাহলে বেটার হবে। কারণ অনেকেরই ফটোকপি থাকে না, যখন ওই মূল কপিটা হারিয়ে যায় তখন কিন্তু সেটা খুঁজে মানে পায় না। তো তোমাকে লক্ষ্য যেহেতু এ প্লাস থাকতে হবে, সেখানে পরীক্ষার হলে প্রবেশ করবা। প্রবেশ করার পরে তোমার সিট খুঁজে বের করতে হবে তোমাকে। সে অনুযায়ী তুমি ওই রোল অনুযায়ী সিট খুঁজে বের করবা এবং সিটের সঠিক আসনে বসবা। দেখবা যে তোমার স্কুলের সবাই তোমার আশেপাশে আছে, অর্থাৎ তোমার পিছনে আছে কেউ, কেউ সামনে আছে, এবং পাশে যে স্কুলের শিক্ষার্থী বা কলেজের শিক্ষার্থী থাকবে তাদের সাথে তোমাদের মিল থাকতে হবে। অর্থাৎ যে সিটে তুমি বসবা সেই সিটেই কিন্তু অন্য স্কুলের বা অন্য কলেজের শিক্ষার্থী বসবে। যেহেতু অন্য কলেজের শিক্ষার্থী বসবে, তার সাথে ভালো আচরণ করতে হবে, যেন তোমরা পাশাপাশি দেখে দেখে লিখতে পারো, একজন আরেকজনের সাহায্য সহযোগিতা করে লিখতে পারো। তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এবং কি স্যাররা কিন্তু ওই রকম আহামরি যে অনেক গার্ড দিবে এমনটা নয়। তো তোমার যদি লক্ষ্য এ প্লাস থাকে, তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার সুনাম হবে, সবার সুনাম হবে। তো সেক্ষেত্রে লক্ষ্য একটাই থাকবে এ প্লাস। আর এ প্লাস করার জন্য তোমার মূল খাতায় ভালোভাবে পূরণ করতে হবে। আর মূল খাতা কিভাবে পূরণ করতে হয় এবং এমসিকিউ শিট কিভাবে পূরণ করতে হয় সেই ভিডিও কিন্তু আমি ছেড়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা, কারণ সেই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু তুমি ফেল করার সম্ভাবনা থাকবে। আর শিক্ষকরা যে নির্দেশনাগুলো দেয় অবশ্যই সেগুলো গ্রহণ করবা, কারণ শিক্ষকরা হচ্ছে গুরুজন, তাদের কথা অনুযায়ী চলবা, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। আর পরীক্ষা হলেও শিক্ষকদের সাথে ভালো আচরণ করবা, এক্ষেত্রে দেখা যায় যে তোমার ভালো রেজাল্ট হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও, এইচএসসি সকল আপডেট আসবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।